এরা চারজন ছোটবেলা থেকে অনেক ভালো বন্ধু। স্বামী সংসার নিয়ে তাদের জীবন ভালোই চলছিল, তবে হঠাৎই তারা একে অন্যের বরের সাথে প্রেম করতে শুরু করে, আর এরপর থেকে ঘটতে থাকে রহস্যময় ঘটনা। তাহলে চলুন আর দেরি না করে গভীর জলের মাছের রহস্য জেনে আসি। গল্পের শুরুতেই আমরা চারজন বান্ধবীকে একটা রেস্তোরাঁয় দেখতে পাই। এই চারজন বান্ধবী প্রতি মাসের শেষ সপ্তাহে দেখা করে। তারা বিয়ের পরও তাদের বন্ধুত্বটা ধরে রেখেছে, আর তাদের আড্ডাতে তারা কার হাজবেন্ড কতটা রোমান্টিক, কার সংসার কেমন কাটছে ইত্যাদি বিষয়ে কথা বলে। তো হঠাৎ করে একদিন তাদের মধ্যে একজনের সংসারে ফাটল ধরে, যার নাম চন্দ্রিমা। চন্দ্রিমা তার বান্ধবীদের এই ঘটনাটা জানায়। চন্দ্রিমা প্রেগনেন্ট, কিন্তু তার হাজবেন্ড তীর্থ এখন তার সাথে সংসার করতে চায় না। সে তার কাছ থেকে ডিভোর্স চায়। এটা শোনার পর চন্দ্রিমার বান্ধবীরা তার শারীরিক ফিটনেসকেই দায়ী করে, আর বলে যে মোটা হয়ে গেছিস, তুই একটু জিমে যা, পার্লারে যা, ফেসিয়াল কর, তুই পুরুষ মানুষের মন জয় করতে পারিস না। বান্ধবীদের কাছ থেকে এসব কথা শুনে চন্দ্রিমা অনেক রাগ করে আর বলে যে আমার স্বামী অন্য কারোর সঙ্গে প্রেম করে। তখন বিশাখা নামের একজন বলে, শোন, স্বামীকে ঠিক রাখার জন্য স্ত্রীর কিছু দায়িত্ব আছে। এই যেমন আমি আমার স্বামী রনিকে সারাক্ষণ ইনকামে ব্যস্ত রাখি, চাকরি ব্যবসায় এসব নিয়ে পড়ে থাকলে স্বামীদের বাড়তি রোমান্সের কথা মাথায় আসবে না। তখনই তাদের আরেক বান্ধবী বলে যে আমার স্বামী কখনোই আমার হাত ছাড়বে না, আমার স্বামী তো আমার জন্য পুরাই পাগল। তখন তাদের আরেক বান্ধবী অরিত্রিকা বলে যে আমি তো আমার স্বামী অনির্বাণকে সবসময় আমার দখলেই রাখি, আমাদের যতই ঝগড়া হোক না কেন বিছানায় গেলে সবকিছু আমরা ঠিক করে নিই, কারণ আমি আমাকে প্রতি রাতে আমার স্বামীর সামনে ভিন্ন ভিন্ন রূপে উপস্থাপন করি, যেটা তুই পারিস না। তো বান্ধবীর স্বামীদের নিয়ে তাদের এরকম দাম্ভিকতা চন্দ্রিমার ইগোতে গিয়ে হার্ট করে। সে তখন তাদেরকে একটা খেলার কথা বলে, আর তাদের সেই গেমের নাম দেয় ৩ সুন্দরী ত্রিকোণমিতি। এই খেলার রুলস হলো একজন আরেকজনের স্বামীকে সিডিউস করতে হবে। যদি তাদের স্বামীরা অন্য বান্ধবী প্রেমে পড়ে যায় তাহলে চন্দ্রিমা জিতে যাবে, আর যদি প্রেম না করে তাহলে ৩ বান্ধবী জিতে যাবে, মানে চন্দ্রিমা ভার্সেস তার ৩ বান্ধবী। এরপর তারা খেলাটা খেলতে রাজিও হয়ে যায়। এই খেলার রেফারি হলো চন্দ্রিমা। সে ঠিক করে দেয় যে কে কার স্বামীকে সিডিউস করবে। যেমন বিশাখা সিডিউস করবে তিথির বরকে অর্থাৎ সুমিতকে, তিথি সিডিউস করবে অরিত্রিকার বরকে অর্থাৎ অনির্বাণকে, আর অরিত্রিকা সিডিউস করবে বিশাখার বর রনিকে। তবে এই খেলার একটা শর্ত আছে, আর সেটা হলো কেউ কারো স্বামীকে সরাসরি স্পর্শ করতে বা কাছে আসতে দিতে পারবে না, দূরে থেকেই তাদেরকে সিডিউস বা পচানোর চেষ্টা করতে হবে। তো খেলা চলতে চলতে হঠাৎই চন্দ্রিমা পাশের বাসার ছাদ থেকে পড়ে মারা যায়, কিন্তু তাকে কে মারলো? তাই চন্দ্রিমার এই কেসের সঠিক তদন্তের জন্য পুলিশ তাদের ৩ বান্ধবীর কাছ